আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ফরেনসিক প্যাথোলজির দৃষ্টিকোণ থেকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা একই সাথে অদ্ভুত, রহস্যময় এবং দারুণ কৌতূহলোদ্দীপক। আর তা হল মানুষের মৃত্যুর পর শরীরের পচন আর রূপান্তরের ধারাবাহিক জৈবিক প্রক্রিয়া। ব্যাপারটা কিন্তু স্রেফ একটা সমাপ্তি নয়, বরং প্রকৃতির এক অবিশ্বাস্য, সুশৃঙ্খল আর বিজ্ঞানসম্মত মাস্টারপিস। তো চলুন এই পুরো জার্নিটা আজ একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। একবার ভাবুন তো, হৃৎপিণ্ড যখন তার স্পন্দন একেবারে থামিয়ে দেয়, তখন কি সত্যি সব গল্পে শেষ হয়ে যায়? একজন ফরেনসিক প্যাথোলজিস্ট কিন্তু মোটেও তা মনে করেন না। তাদের চোখে মৃত্যু কোনো স্থির বিন্দু নয়, বরং এটা সম্পূর্ণ নতুন আর পরিমাপযোগ্য একটা টাইমলাইনের শুরু মাত্র। শরীর যেন নিজের ভেতরেই একটা অদৃশ্য স্টপওয়াচ চালু করে দেয়, যা দেখে বিজ্ঞানীরা নিখুঁতভাবে বলে দিতে পারেন ঠিক কতটা সময় পার হয়েছে। আজকে আমরা মূলত 5টা ধাপে এই পুরো ব্যাপারটা বুঝব। 1. দ্য ফরেনসিক ক্লক বিগিনস। 2. সেলুলার সেলফ ডিস্ট্রাকশন। 3. ব্লোটিং অ্যান্ড অ্যাক্টিভ ডিকে। 4. ফাইনাল স্টেজ বা স্কেলিটনাইজেশন। এবং সবশেষে 5. ভেরিয়েবলস অল্টারিং দ্য টাইমলাইন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, দ্য ফরেনসিক ক্লক বিগিনস। মৃত্যুর ঠিক পরের কয়েক মিনিট থেকে প্রথম কয়েক ঘণ্টার মধ্যে যে তাৎক্ষণিক এবং নীরব পরিবর্তনগুলো ঘটে, সেটা নিয়েই আমাদের এই অংশ। রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জাস্ট কয়েক মিনিটের মধ্যেই শরীরের এই দ্রুত আর নীরব শাটডাউন প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। প্রথম 1 ঘন্টার মধ্যে শরীর খুব দ্রুত ঠান্ডা হতে থাকে আর ত্বক হয়ে যায় ফ্যাকাশে। এরপর ধরুন 2 থেকে 6 ঘন্টার মধ্যে পেশিগুলো ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। প্রতিটি মুহূর্তই ফরেনসিক বিজ্ঞানের জন্য একটা ভাইটাল ক্লু। প্রাথমিক এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হল অ্যালগর মোর্টিস, মানে শরীরের তাপমাত্রার পতন। রক্ত চলাচল বন্ধ হওয়ার সাথে সাথেই মৃতদেহ খুব দ্রুত তার তাপ হারাতে থাকে। একজন প্যাথোলজিস্টের কাছে এটাই হল প্রথম বড় সূত্র। এটা দেখেই তিনি বুঝতে পারেন যে শরীরের নিজস্ব হিটার বা তাপ উৎপাদন ব্যবস্থা ঠিক কখন পুরোপুরি বিকল হয়ে গেছে। আর অভিকর্ষ, সে কিন্তু মৃত্যুর পরও তার কাজ চালিয়ে যায়। রক্ত চলাচল না থাকায় ত্বক প্রথমে একেবারে ফ্যাকাশে হয়ে যায়, যাকে বলে প্যালার মটিস। এরপর অভিকর্ষের টানে শরীরের নিচের অংশে সেই স্থির রক্ত গিয়ে জমা হতে থাকে। এর ফলে ত্বক বেগুনি বা নীলচে একটা রং ধারণ করে, আর একেই বলা হয় লিভার মটিস। মৃতদেহটা ঠিক কোন পজিশনে ছিল সেটা বুঝতে বিজ্ঞানীদের দারুণ সাহায্য করে এই লিভার মর্টিস। এরপর আসে রিগার মোর্টিস। মৃত্যুর 2 থেকে 6 ঘন্টার মধ্যে শরীরের পেশিগুলো শক্ত হয়ে লক হয়ে যায়। ফরেনসিক টাইমলাইনে এটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্ট্যান্ট টাইম স্ট্যাম্প। পেশির এই কাঠিন্য দেখে বেশ নির্ভুলভাবেই বলে দেওয়া সম্ভব যে মৃত্যুর পর ঠিক কতটা সময় পার হয়েছে। এবার আসে আমাদের দ্বিতীয় ধাপে, সেলুলার সেলফ ডিস্ট্রাকশন। মৃত্যুর 3 বা 4 দিন পর আণুবীক্ষণিক পর্যায়ে কোষের ভেতরে যে তুলকালাম কাণ্ড ঘটে, সেটা আমরা এই অংশে দেখব। এই পর্যায়টা একটু অদ্ভুত, যাকে আমরা বলি অটোলাইসিস। অক্সিজেনের অভাবে কোষগুলো যখন মারা যায়, তখন শরীরের যে এনজাইমগুলো এতদিন জীবন বাঁচাতে কাজ করত, তারাই উল্টে নিজেদের টিস্যুকে হজম করতে শুরু করে। এটা যেন শরীরের ভেতরকার একটা স্বয়ংক্রিয় আত্মঘাতী প্রক্রিয়া। আর কোষের এই ধ্বংসযজ্ঞের পরে শুরু হয় ব্যাকটেরিয়ার রাজত্ব। আমাদের অন্ত্রে থাকা যে ব্যাকটেরিয়াগুলো এতদিন কড়া নিয়ন্ত্রণের মধ্যে ছিল, তারা এবার বাঁধন ছাড়া হয়ে মৃতদেহকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। এই পুরো প্রসেসটাকে বলা হয় পিউট্রিফ্যাকশন বা পচন। ঠিক এই সময়েই একটা খুব সুস্পষ্ট চাক্ষুষ সূত্র পাওয়া যায়। ব্যাকটেরিয়ার এই উদ্দাম কার্যক্রমের ফলে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়, তার কারণে পেকের দিকটা একদম অদ্ভুত একটা সবুজ রং ধারণ করে। প্যাথোলজিস্টরা এই নির্দিষ্ট রং দেখে 100% নিশ্চিত হন যে মৃতদেহে অ্যাডভান্সড পুট্রিফ্যাকশন বা সক্রিয় পচন শুরু হয়ে গেছে। আমাদের তৃতীয় ধাপটি হল ব্লোটিং অ্যান্ড অ্যাক্টিভ ডিকে। ফুলে যাওয়া এবং সক্রিয় পচনের এই ধাপটি হল পুরো প্রক্রিয়ার সবচেয়ে দৃশ্যমান আর তীব্র পর্যায়। শরীরের ভেতরে তৈরি হওয়া ব্যাকটেরিয়ার ওই গ্যাসগুলো আটকা পড়ে গিয়ে মৃতদেহকে ফুলিয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ করে ফেলে। ভেতরে যে কি বিশাল এক রাসায়নিক বিক্রিয়া চলছে, তার সরাসরি বাহ্যিক প্রমাণ হল এই চরম মাত্রায় ফুলে যাওয়া।
শুনতে একটু ভয়ঙ্কর লাগলেও বৈজ্ঞানিকভাবে এটা দারুণ তাৎপর্যপূর্ণ। এই সময় শরীরের টিস্যুগুলো পচে পুরোপুরি তরল হয়ে যায় এবং ছিদ্রগুলো দিয়ে সেই তরল বেরিয়ে আসতে শুরু করে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো পোকামাকড়ের ভূমিকা। যেমন ধরুন ব্লোফ্লাই বা নীল মাছি, এরা এই সময়ে খুব দ্রুত ডিম পাড়ে এবং তাদের লার্ভা বা ম্যাগেটগুলো মৃতদেহ থেকে পুষ্টি নিয়ে পচনের টাইমলাইনকে একেবারে ফাস্ট ফরওয়ার্ড করে দেয়। আর এই যে তীব্র দুর্গন্ধ, এর পেছনেও কিন্তু পুরোটা কেমিস্ট্রি। ব্যাকটেরিয়ার ভাঙনের ফলে তৈরি মিথেন ও হাইড্রোজেন সালফাইড এবং টিস্যু পচার ফলে তৈরি পুট্রেসিন ও ক্যাডাভেরিন, মূলত এই নির্দিষ্ট গ্যাসগুলোই তীব্র গন্ধের জন্য দায়ী। এই রাসায়নিক বিশ্লেষণগুলোই পচনের গভীর বিজ্ঞানটাকে আমাদের চোখের সামনে তুলে ধরে। এবার আমরা এসে পড়েছি চতুর্থ ধাপে, ফাইনাল স্টেজ বা স্কেলিটোনাইজেশন। এই চূড়ান্ত কঙ্কালকরণ পর্যায়টি হল এই জৈবিক রূপান্তরের সবচেয়ে শান্ত একটি দৃশ্য। এই ধাপে এসে শরীরের সমস্ত নরম টিস্যু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রকৃতি শরীর থেকে সব ধরনের জৈবিক উপাদান একেবারে মুছে ফেলে, আর শেষমেশ অবশিষ্ট থাকে কেবল হাড় বা কঙ্কাল। অবশ্য প্রকৃতির নিয়ম এখানেই থেমে থাকে না। দীর্ঘ সময়ের ব্যবধানে ওই অবশিষ্ট হাড়গুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। শরীরের সবচেয়ে শক্ত এবং টেকসই অংশটিও একসময় ধুলোয় মিশে যায় এবং মাটির সাথে পুরোপুরি একীভূত হয়ে যায়। আমাদের শেষ ধাপ, ভ্যারিয়েবলস অল্টারিং দ্য টাইমলাইন। এতক্ষণ যে ঘড়ির কথা বললাম, কোন কোন বাহ্যিক শর্ত এই কঠোর জৈবিক ঘড়িটার গতিকে এদিক সেদিক করে দিতে পারে, চলুন সেটাই এবার দেখে নিই। পচনের গতিকে সরাসরি কন্ট্রোল করে তিনটা মূল বিষয়: পরিবেশের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা এবং মৃতদেহটি খোলা অবস্থায় আছে নাকি মাটি চাপা দেওয়া হয়েছে। তাপমাত্রা এখানে একটা বড় গেম চেঞ্জার। ধরুন, গ্রীষ্মের প্রচণ্ড গরমে এনজাইম আর ব্যাকটেরিয়ার কাজ এত বেড়ে যায় যে পচন খুব দ্রুত হয়। অন্যদিকে শীতের তীব্র ঠান্ডায় টিস্যু ভাঙনের এই প্রক্রিয়াটা যেন পজ বাটনে চলে যায়, প্রায় থেমেই যায় বলা চলে। একটা বেশ গা ছমছমে ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। পচনের সময় যখন চামড়া শুকিয়ে আলাদা হতে থাকে আর পেশিগুলো সংকুচিত হয়, তখন মৃতদেহটি নিজে থেকেই কিছুটা নড়ে উঠতে বা কাঁপতে পারে বলে মনে হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, স্রেফ পেশি আর টিস্যুর শুষ্কতার একটা স্বাভাবিক সায়েন্টিফিক রিঅ্যাকশন। আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। প্রকৃতি যখন একটি শরীরকে নিজের মাঝে ফিরিয়ে নেয়, তখন সেই ধূলিকণার মাঝে একজন ফরেনসিক প্যাথোলজিস্ট আর কি অজানা গল্পের খোঁজ পেতে পারেন। পচনের এই বিজ্ঞান শুধুমাত্র ধ্বংসের গল্প নয়, বরং এটা একটা সুশৃঙ্খল বৈজ্ঞানিক কাঠামো যা মৃত্যুর মাঝেও অনেক অমীমাংসিত রহস্যের উত্তর লুকিয়ে রাখে। বিজ্ঞান আর প্রকৃতির এই অসাধারণ মেলবন্ধন কিন্তু আমাদের চারপাশে সবসময় ঘটে চলেছে।